আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওর বিষয় হলো ল্যাকড়া ব্রেকেজ কি, ইহা কাকে বলে, কিভাবে ল্যাকড়া ব্রেকেজটি হয়, কি কি কারণে হয়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, ল্যাকড়া একটি সিনথেটিক বা ম্যান মেড ফাইবার, যা টেক্সটাইল র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। আমেরিকার বিখ্যাত টেক্সটাইল কেমিস্ট জোসেফ সিভার্স 1950 সালে এই ফাইবারটি আবিষ্কার করতে সক্ষম হন, যার নাম দেওয়া হয় পলিইথার পলিউরিয়া কোপোলিমার, যেটাকে আমরা ল্যাকড়া ব্রেকেজ নামে চিনি। জাতিগত এবং ভৌতিক অবস্থার ভিত্তিতে এর নাম স্পেন্ডেক্স রাখা হয়। বর্তমান এর ব্র্যান্ড নাম দেওয়া হয়েছে এলাস্টিন। বর্তমান বুনন প্রক্রিয়ায় ডেনিম ফেব্রিক্সে ল্যাকড়ার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ এর এলাস্টিসিটি আমাদের একটি কমফোর্ট ফিলিংস দেয়, খুব সহজেই পরিচর্যা করা যায়। ল্যাকড়া যদি কোনোভাবে ছিঁড়ে বা কেটে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এলাস্টিসিটি কমে যায়, ফেব্রিক্সে তরঙ্গ ভাব চলে আসে, ফেব্রিক্স বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে। এবার আমরা আলোচনা করব কি কি কারণে এই ল্যাকড়া ব্রেকেজগুলি হয়ে থাকে। যেমন ভুল ডিজাইন, ফেব্রিক স্কাল্পচার ডিজাইন, জিগজ্যাগ, শেডিং, ডায়মন্ড, মিক্স উইভের কারণে, ওয়েট এবং ডাই প্রসেস স্টেজে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। রেসিপি অনুযায়ী কেমিক্যাল সামঞ্জস্যতা না থাকার কারণে, ডিসাইজিং প্রসেস, অতিরিক্ত কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট ব্যবহারে, ডাইং মেশিন, ওয়াশিং মেশিন ও ডাই বাথ এর সময় তাপমাত্রা সামঞ্জস্যতা না রাখা, ওয়েট প্রসেসিং স্টেজে অ্যান্টি স্লিপিং এজেন্ট বা ল্যাকড়া প্রোটেক্টর কেমিক্যাল ব্যবহার না করার কারণে, ফেব্রিক সেলাই করার সময় ভোঁতা নিডেল বা মোটা নিডেল ব্যবহার করার জন্য, সেলাই করার সময় কাপড়ের উভয় পর্দার সামঞ্জস্যতা না রাখার কারণে, রোটেশন পার মিনিট RPM অর্থাৎ সুইং মেশিনের অতিরিক্ত গতির কারণে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। সুইং মেশিনের সুতার অতিরিক্ত টান ভাবের কারণেই ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। মেশিনের প্রেসার বিট টাইট থাকার কারণে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। অতিরিক্ত সেলাইয়ের ঘনত্বের কারণে ল্যাকড়া ব্রেকেজ হতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা আইকন বেলটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমাদের এ ধরনের শিক্ষণীয় ভিডিওগুলি পেতে চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। আপনাদের পরিচিত ব্যক্তিগণকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।